আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। এই কোরআনের দৃষ্টিতে তাগুত প্রধান ইবলিস শয়তান, কাফের, জালেম এবং ফাসিক আরব্য ইবনে আবদুল্লাহর কোরআন বিরোধী 12টি ফায়সালা আমরা একটু জানব। মনে রাখবেন, এই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 43, 44, 45, 46, 47, 48, 49, 50 এই আয়াতগুলি যখন আমরা পড়ি তখন এই আয়াতগুলি আমাদেরকে শিক্ষা দেয় এই বিশেষ আইনের গ্রন্থ আত-তাওরাত প্রত্যেকটি বিশেষ খবরদাতা নবীদেরকে আল্লাহ দিয়েছেন। প্রত্যেক নবী এই বিশেষ আইনের গ্রন্থের মাধ্যম দিয়ে ফয়সালা দিতেন। এখন পৃথিবীতে যে সমস্ত বিচারকেরা, ফয়সালা দাতারা আল্লাহ তাআলার এই বিধান মতে ফয়সালা দিবে না, তাদেরকে আল্লাহ কি বলছেন? তারা ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন জালিমুন ফাসিকুন। তারাই হচ্ছে অপরাধী, তারাই হচ্ছে আয়াত গোপনকারী, তারাই হচ্ছে মুক্তমনা। তো কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষ থেকে সত্যায়িত করা যে আয়াতগুলি, তার সাথে পাঙ্গা নিয়েছে আরব ও ইবলিস ইবনে আবদুল্লাহ। সেই তাগুত প্রধান, সেই শয়তান, সেই ইবলিস, আর সেই হচ্ছে কাফের, জালিম এবং ফাসিক। তো আমি আপনাদের সামনে এখন তুলে ধরব তার এমন কিছু এই বক্তব্য, তার ভিতরে 12টি। এই কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে সত্যায়িত করে 10 নম্বর সূরা ইউনূসের 57 নম্বর আয়াতের দৃষ্টিতে এবং 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতের দৃষ্টিতে। এখানে বলা হচ্ছে, হে মানুষ, তোমাদের প্রতি তোমাদের রবের নিকট থেকে এসেছে উপদেশ এবং তোমাদের অন্তরে যা আছে তার আরোগ্য এবং মুমিনদের জন্য হিদায়াত এবং রহমত। আর আমি অবতীর্ণ করেছি কোরআন যা মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত, কিন্তু তা জালিমদের ক্ষতি বৃদ্ধি করে। এখন অপরাধী জালিম যারা, তারা কোরআনের বিরুদ্ধে পাঙ্গা নেয়, আর সেই পাঙ্গা নেওয়ার মধ্যে বুখারী এবং মুসলিমে রয়েছে কালিজিরার মধ্যে মৃত্যু ছাড়া সকল রোগের চিকিৎসা নিহিত আছে। মিশকাতেও এই কথাটি রয়েছে। চিন্তা করে দেখুন, এমন ফয়সালা যে দিচ্ছে তাকে আপনি মহামানব বলছেন, শেষ নবী বলছেন, রহমতুল লিল আলামিন বলছেন, অথচ কোরআন তাকে কাফের, জালিম, ফাসিক বলছে। 2 নম্বর পাঙ্গা আসুন আমরা একটু দেখে নিই। 6 নম্বর সূরা আল আনআমের 163 আয়াতের শেষে বলা হচ্ছে আল্লাহ তাআলার কোনো শরীক নেই। 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতের শেষে কি বলা হচ্ছে? ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে শরীক চলে না। আর 18 নম্বর সূরা ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বি আহাদা, আর 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহ তাআলার হুকুমে শরীক চলে না। এখন নাসাই, দারমি, আহমদ, মিশকাত এই গ্রন্থগুলিতে আরব ও ইবলিসের পক্ষ থেকে পাঙ্গা নেওয়া। জিব্রাইল বলেছেন, হে মুহাম্মদ, তোমার রব বলেছেন, এ কি তোমার সন্তোষ বিধান করবে না যে তোমার উম্মতের যে কেউ তোমার উপর একবার দরুদ পাঠ করবে, নিশ্চয় আমি তার উপর 10 বার রহমত নাজিল করব। এরূপে তোমার উম্মতের যে কেউ তোমার প্রতি একবার সালাম পাঠ করবে, আমি তার প্রতি 10 বার শান্তি বর্ষণ করব। অথচ আল্লাহ তাআলার ইবাদতে শরীক চলে না। তো এই ধরনের মতবাদ যদি আপনি আমি মানি, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে, যদিও এই মুশরিকদের গডফাদার আরব ইবলিস। এবার আসুন 3 নম্বর মতবিরোধ আমরা দেখব, পাঙ্গা দেখব আল্লাহ তাআলার
আয়াতের সাথে যে আয়াতগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করা। 20 নম্বর সূরা তাহা এর 14 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ তাআলার শরণার্থে নামাজ কায়েম করতে হবে। 10 নম্বর সূরা ইউনূসের 87 আয়াতে বলা হচ্ছে আমি মূসা এবং তার ভাই হারুনকে ওহী করি, রাজধানী শহরে তোমাদের সম্প্রদায়ের জন্য ঘর স্থাপন করো এবং তোমাদের ঘরগুলিকে ইবাদত গৃহ মানে মার্কাজ হিসেবে তৈরি করো, সালাত প্রতিষ্ঠিত করো এবং মুমিনদেরকে সুসংবাদ দাও। এখানে পাঙ্গা কি? ইবনে আব্দুল্লাহর যে ইবলিস শয়তান এবং তাগুত প্রধান, কাফের জালিম এবং ফাসেক বিচারক। আহমদ এবং মিশকাতে রয়েছে, তিরমিজিতেও রয়েছে, মোহাম্মদ সাহেব বাগানে নামাজ পড়তে ভালোবাসতেন। একদিন মোহাম্মদ শহর হতে বের হয়ে গেলেন, অবশেষে একটা খেজুর বাগানে গিয়ে সিজদারত হলেন। এখন এই ধরনের কথা কোরআন বলছে না, কিন্তু কোরআনের সাথে পাঙ্গা নেওয়ার জন্য তিনি আরব থেকে নিজের ব্যক্তিত্বকে তৈরি করে নিয়েছেন। 4 নম্বরে আসুন, কোরআনের আয়াতের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িত করা বিধানের সাথে পাঙ্গা কি? 17 নম্বর সূরা বানী ইসরাইলের 79 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ করবে, এ তোমার জন্য অতিরিক্ত, আশা করা যায় তোমার রব তোমাকে প্রতিষ্ঠিত করবেন সুপ্রশংসিত স্থানে। বুখারী মুসলিমে রয়েছে পাঙ্গা মুহাম্মদ তাহাজ্জুদ নামাজে এত অধিক দাঁড়াতেন যাতে তার 2 পায়ের পাতা ফুলে যেত, মিশকাতেও রয়েছে। এখন এটি কি আপনি আমি কোনোভাবে মানতে পারি? একটু চিন্তা করে দেখুন। এই কোরআন বিরোধী স্টেটমেন্ট ইবনে আব্দুল্লাহ দিয়েছে কারণ সে ইবলিস শয়তান, তাগুত প্রধান, কাফের, ফাসেক এবং জালেম, তাই সে দিতে পেরেছে। আমরা তার অনুসারী হতে পারবো না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষ থেকে সত্যায়িত করা সবকিছু কোরআনে। 5 নম্বর পাঙ্গা আমরা দেখব 18 নম্বর সূরা আল কাহফের 48 নম্বর আয়াতে বলা হচ্ছে এবং তাদেরকে তোমার রবের নিকট উপস্থিত করা হবে সারিবদ্ধভাবে এবং বলা হবে তোমাদেরকে প্রথমবার যেভাবে সৃষ্টি করা হয়েছে সেভাবে তোমরা আমার নিকট উপস্থিত হয়েছ, অথচ তোমরা মনে করতে যে তোমাদের জন্য প্রতিশ্রুত ক্ষণ আমি কখনো উপস্থিত করব না, মানে এই প্রতিশ্রুতির যে সময়টি পরকাল। তিরমিজি, দারমি এবং বাইহাকিতে রয়েছে জান্নাতবাসীদের 120 কাতার হবে, তার মধ্যে 80 কাতার হবে এই উম্মতের আর অবশিষ্ট 40 কাতার হবে অন্যান্য উম্মতের জন্য। কোরআন এমন ভাগাভাগির কথা কখনো বলেনি, তাই যে বলেছে সেই হচ্ছে আরব্য ইবলিস। আর আরব্য ইবলিসের কোনো একটি কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। 6 নম্বর পাঙ্গা আসুন আমরা একটু দেখে নিই। কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 79 নম্বর আয়াতে বলা হচ্ছে কোনো ব্যক্তিকে আল্লাহ লিখিত আল কিতাব দিবেন, হিকমত দিবেন এবং নবুয়ত দান করবেন, অতঃপর সে মানুষকে বলবে আল্লাহ তাআলার পরিবর্তে তোমরা আমার দাস হয়ে যাও, এ তার জন্য সঙ্গত নয়, বরং সে বলবে তোমরা রব্বানি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, যেহেতু তোমরা লিখিত কিতাব শিক্ষা দান করো এবং তোমরা তার অধ্যয়নও করে চলেছ। আর 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে বলা হচ্ছে যে নিজ রবের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে আর নিজ রবের ইবাদত বন্দেগীতে কাউকে শরীক না করে। এর সাথে পাঙ্গা নিয়েছে ইবনে আব্দুল্লাহ, ইবলিস। বুখারী মুসলিমে রয়েছে তোমার প্রতি সালাম কিভাবে পাঠ করব যা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা বলবে আল্লাহ আপনি মুহাম্মদ ও মুহাম্মাদের পরিজনের প্রতি রহমত বর্ষণ করুন যেভাবে রহমত বর্ষণ করেছেন ইব্রাহিম ও ইব্রাহিমের পরিজনের প্রতি, নিশ্চয় আপনি প্রশংসিত ও সম্মানিত। মিশকাতেও রয়েছে কথা। রাসূল কি কখনো আল্লাহ তাআলার ইবাদতের সাথে মানুষকে এই কথা শিক্ষা দিবেন যে আমারও ইবাদত করো?
তো এমন কথা যে বলবে সেই তো ইবলিস এবং শয়তান, সেই তো তাগুত প্রধান, সেই তো কাফের, জালেম এবং ফাসেক। এবার আসুন 7 নম্বর পাঙ্গা আমরা একটু দেখে নিই। 66 নম্বর সূরা আর তাহরিমের 8 নম্বর আয়াতে বলা হচ্ছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা, তাওবাতান নাসুহা। সম্ভবত তোমাদের রব তোমাদের মন্দ কাজগুলো মোচন করে দিবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার পাদদেশে নহর প্রবাহিত। সেই দিন আল্লাহ লজ্জা দিবেন না বিশেষ খবরদাতা নবীকে এবং তার মুমিন সঙ্গীদেরকে। তাদের জ্যোতি তাদের সম্মুখে এবং দক্ষিণ পাশে ধাবিত হবে। তারা বলবে, আমাদের রব, আমাদের নূরকে পূর্ণতা দান করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয় আপনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তো আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে কি কি বলতে হবে তা এখানে বলে দিয়েছেন। বুখারী মুসলিমে এসে ইবলিস, আরব্য ইবলিস ইবনে আব্দুল্লাহ পাঙ্গা নিয়েছে। মিশকাতেও রয়েছে, আল্লাহ আপনি দান করুন আমার অন্তরে নূর, আমার চোখে নূর, আমার কানে নূর, আমার ডান দিকে নূর, আমার বাম দিকে নূর, আমার নিচে নূর, আমার সম্মুখে নূর, আমার পিছনে নূর। আল্লাহ আপনি আমার জন্য সৃষ্টি করুন নূর। আমার জিহ্বায় নূর, আমার শিরা উপশিরায় নূর, আমার গোশতে নূর, আমার রক্তে নূর, আমার পশমে ও আমার চর্মে নূর, আর আমার প্রাণে নূর, এবং মহান করুন আমার নূরকে। আল্লাহ আমাকে দান করুন নূর। কোরআন কিন্তু এই ধরনের ফাউল টকিং শিক্ষাই দেয় না, অথচ আরব্য ইবলিস ইবনে আব্দুল্লাহ শিক্ষা দিয়ে দিল, আর তার মান্যকারী মুসলমান শিয়া সুন্নি সালাফিরা মেনেই চলেছে। 8 নম্বর পাঙ্গা আসুন আমরা একটু দেখে নিই। 5 নম্বর সূরা আল মাইদার 97 আয়াত থেকে যখন আমরা জানবো, সেখানে বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন্নাস ওয়া শাহরাল হারামা ওয়াল হাদিয়া ওয়াল কলাইদ যালিকা লিতা'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পবিত্র কাবা ঘরকে শান্তির কেন্দ্র হিসেবে বানিয়েছেন, মানুষের আশ্রয় হিসেবে সম্মানিত মাসগুলোকে, হাদিয়া ও কাবার গোলাকারকে। এ তো শুধু এই জন্যই যেন তোমরা জানতে পারো আল্লাহ জানেন আসমান জমিনে যা কিছু রয়েছে। আসলে আল্লাহ তাআলাই তো সবকিছুই জানেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিলেন, কিন্তু এর সাথে ইবনে আব্দুল্লাহর পাঙ্গা যদি আমরা দেখি, যেটি তিরমিজি, নেসাই, ইবনে মাজাতে রয়েছে, মিশকাতেও রয়েছে। হে লোক সকল, প্রত্যেক পরিবারের পক্ষতে প্রত্যেক বছরই একটি কুরবানি রয়েছে। তিরমিজি, আবু দাউদ এবং ইবনে মাজা, মিশকাতেও রয়েছে। তোমরা প্রফুল্ল চিত্তে কুরবানি করবে। এবং মুহাম্মদ সাহেব মদিনায় 10 বছর অবস্থান করেছেন আর বরাবর কুরবানি করেছেন, অথচ আল্লাহ পশুকে ভাগাভাগি করে প্রত্যেক পরিবারকে পশু জবের উৎসব করতে বলেছেন কিনা একটু চিন্তা করে দেখুন। 9 নম্বর যখন পাঙ্গা আমরা দেখব, 2 নম্বর সূরা আল বাকারার 220 আয়াতে বলেছেন, লোকে তোমাকে এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করলে বলবে তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম। তোমরা যদি তাদের সাথে একত্রে থাকো তবে তারা তো তোমাদেরই ভাই। 4 নম্বর সূরা আন-নিসার 127 আয়াতে রয়েছে, আর লোকে তোমার নিকট নারীদের বিষয়ে ব্যবস্থা জানতে চায়, বলে দেবে আল্লাহ তোমাদেরকে তাদের সম্বন্ধে ব্যবস্থা জানাচ্ছেন এবং ইয়াতিম নারী সম্পর্কে যাদের প্রাপ্য তোমরা প্রদান করো না, অথচ তোমরা তাদেরকে বিবাহ করতে চাও, এবং অসহায় শিশুদের সম্বন্ধে ও এতিমদের প্রতি ন্যায় বিচার সম্পর্কে যা কিতাবে তোমাদেরকে শোনানো হয় তাও পরিষ্কারভাবে জানাই দেন। তো এতিমদের সাথে কেমন ব্যবহার করতে হবে সেটি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। এর সাথে পাঙ্গা রয়েছে বুখারী মুসলিমে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো এতিমের মাথায় হাত বুলাবে, যেই সমস্ত চুলের উপর দিয়ে তার হাত অতিক্রম করবে তার প্রতিটির বিনিময়ে তার জন্য সওয়াব লেখা হবে। আহমদ এবং তিরমিজিতে রয়েছে। তো এই কথা কোরআন যখন শিক্ষা দিচ্ছে না, তখন ঠিকই কোরআনের সাথে পাঙ্গা নেওয়া হচ্ছে। 10 নম্বর পাঙ্গা যদি আমরা দেখি, 2 নম্বর সূরা আল বাকারার 25 নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা ঈমান আনবে এবং সংশোধনের কাজ করবে, জান্নাতে তাদের জন্য বিপরীত লিঙ্গের সঙ্গী সাথী দেওয়া হবে। এখানে পাঙ্গা কি রয়েছে? প্রচলিত রিওয়ায়াতে নিম্নমানের জান্নাতবাসীর জন্য 80,000 খাদেম এবং 72 জন স্ত্রী হবে। তিরমিজি, ইবনে মাজাহ এবং দারমি আর মিশকাতে রয়েছে, অথচ 72টি হুরের কথা কোরআন কোথাও বলে না। 11 নম্বর পাঙ্গা যদি আমরা দেখি, সেটি হলো 7 নম্বর সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে,
আমি তো বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তাদের হৃদয় আছে কিন্তু তার দ্বারা তারা উপলব্ধি করে না, তাদের চক্ষু আছে তার দ্বারা তারা দেখে না, এবং তাদের কর্ণ আছে তার দ্বারা তারা শ্রবণ করে না, তারা পশুর মতো এবং তারা অধিক বিভ্রান্ত এবং তারাই অমনোযোগী। বুখারী মুসলিমে রয়েছে, জাহান্নামে অনবরত নিক্ষেপ করা হবে, তখন জাহান্নাম বলতে থাকবে আরো আছে কি, এভাবে ততক্ষণ পর্যন্ত বলতে থাকবে যতক্ষণ না আল্লাহ কি করবেন, নিজের পা জাহান্নামে না রেখে দিবেন। তখন জাহান্নামের এক অংশ অপর অংশের সাথে চেপে যাবে এবং বলবে, আপনার মর্যাদা ও অনুগ্রহের কসম, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। কোরআন যখন বলল না, কিন্তু ঠিকই তার সাথে পাঙ্গা নিয়ে নিল। এই ইবনে আব্দুল্লাহর রিওয়ায়াত। 12 নম্বর এবং সর্বশেষ, কোরআনে বলা হচ্ছে 6 নম্বর সূরা আল আনআমের 54 আয়াতে, যারা আমার আয়াতসমূহে ঈমান আনবে আর তারা যখন তোমার নিকট আসে তখন তুমি তাদেরকে বলবে সালামুন আলাইকুম। ঈমানদার আপনার কাছে যখন আসবে তখন আপনি তাদেরকে সালামুন আলাইকুম বলবেন। বুখারীতে বলা হচ্ছে, যখন রাসূল কোনো সম্প্রদায়ের নিকট যেতেন আর তাদের সালাম করতেন তখন সালাম করতেন 3 বার করে। কোরআন কিন্তু সেটি বলছে না। তো এইভাবে প্রত্যেকটি সেক্টরে ইবনে আব্দুল্লাহ সাহেব কি করেছেন, পাঙ্গা নিয়েছেন। আর এই পাঙ্গাগুলি যারা মেনে চলেছে তারা নিজেদেরকে কেউ মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি বলেই চলেছে, কিন্তু রবের মুসলিম আমরা যারা রয়েছি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষ থেকে সত্যায়িত করা আয়াতের বিপরীত যেতেই পারবো না।